থেকে বাজান তেলাওয়াত করতে থাকবে সূরা ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। তেলাওয়াত করতে করতে মানুষগুলা বাজান জজবার মধ্যে থাকবে। আল্লাহ বলবে, জগতের মানুষরা তোমরা বলো কেমন লাগছে? আয় আল্লাহ, এত সুন্দর তেলাওয়াত জীবনও শুনি নাই, এই রকমের আওয়াজ আমরা জীবনও পাইছি না। আমার আল্লাহ কইব, তোমরা কি এর থেকে ভালো কিছু চাও? আল্লাহ চাই। আমার আল্লাহ বলবে, আজকে আমি তোমাদেরকে দিদার দিব। যত দেখিয়া কি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করোনা। কত ভালো লাগে মদিনা, যেতায়া চেষ্টাহে মদিনা। যত দেখিয়া কি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করোনা। দাউদ নবী ডাক দিয়েছে, সুলাইমান, সুলাইমান কি জিনিস লেখা পাঠাইছে তুমি যদি বলতে পারো, আমি তোমারে খলিফা কইরা বানাবো, আমি তোমারে খলিফা বানিয়ে দিয়ে যাব। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আব্বা, একটা বিষয়ের কথা এই জায়গার মধ্যে আছে, সেইটা হলো ঈমান। আরেকটা জিনিসের কথা আছে, সেইটার নাম হইল প্রেম। আরেকটা বিষয়ের কথা আছে, সেইটার নাম হইল বুদ্ধি। আরেকটা বিষয়ের কথা আছে, সেইটার নাম হইল শালীনতা। আব্বা, আরেকটা বিষয়ের কথা আছে গো, সেইটা হলো শক্তির কথা। সুলাইমান নবীর কথা শুনে দাউদ ডাক দিয়ে কই, বাবা, তাইলে পাঁচটা বিষয় দ্বারা কি আল্লাহ বুঝাইছে? এই পাঁচটা জিনিস কোন কোন জায়গার মধ্যে থাকে তুমি জানো নি? সুলাইমান আলাইহিস সালাম কই, আব্বা, আমি এইটাও জানি, কারণ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। দাউদ কই, আমি দুনিয়ার মধ্যে থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি তোমারে আজকে নবুয়তি দিয়া আমি তোমারে খলিফা বানায়া দিয়া যাব। এবার এ সুলাইমান, তুমি আমার কাছে বলো পাঁচটা জিনিস কোন কোন জায়গার মধ্যে থাকে। সুলাইমান নবী ডাক দেয়, আব্বু, এই যে ঈমান আর যে প্রেম, এই দুইটা জিনিস থাকে কলবে। প্রেম ছাড়া, ঈমান ছাড়া মানুষ থাকে না। ওই সময় আসমান থেকে একটা আওয়াজ আসবে, আরে জগতের মানুষরা, আজকে দেখি তোমার গায়ের মধ্যে যে কাপড়, এই কাপড় তুমি খোলাইতে পারো না, আরেকজন তোমার গায়ের কাপড় খোলায়া দেয়। এ বান্দা, তুমি কি দুনিয়ার মধ্যে তাকাব্বুরি যে করছো, তোমার শক্তিটা এখন গেল কোথায়? তোমার গায়ের মধ্যে একটা মশা, এই মশাটাও তুমি তাড়াইতে পারো না। এমনি ভাবে বাজান আসমান থেকে গায়েবী আওয়াজ বান্দার উপরে আসতে থাকে। এই জন্য যুবকের দল, এই জন্য আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, মৃত্যুর সময় আইতাছে গো, জানি না কোন সময় আজরাইল আপনার আমার সামনে দাঁড়ায়া যায়। মরার আগে মরো, তাইলে দেখবা আখিরাতটা ভালো হয়ে যাবে। জবান খুলে বলেন বাবা, ঠিক কিনা? মুসনবী শরীফের মধ্যে এ বন্ধু একটা সুন্দর ওয়াক্য আসছে, মরার আগে মরা। এই শব্দটা কি? মরার আগে কেমনে আপনাকে আমাকে মরতে হবে? মরার আগে মরা শব্দটা কি? এই জিনিস দ্বারা কি বোঝানো হয়েছে? বাবাজি গো, একটা সওদাগর ছিল, সওদাগর একটা তোতা পাখি পালতো। তোতা পাখি কিন্তু মানুষের সাথে কথা কইতে পারে কিনা? আচ্ছা, কথা বলতে পারে কিনা? এই তোতা পাখি আর সওদাগরের সাথে একটা ভালো সম্পর্ক ছিল, প্রেম ছিল। মরার আগে যে মরবেন, এটা বলতেছে, মরার আগে মরতে হবে। তোতা পাখির সাথে একটা সম্পর্ক তার। তো সওদাগর যাবে বাণিজ্যের মধ্যে, তো ঘরের মানুষ যারা ছিল তাদেরকে জিজ্ঞাইতেছে, আমি তো সফরে যাবো এই কয়দিনের লাইগা, তো আমি যখন আসবো তো তোমার জন্য কি আনবো? বিবিরে জিজ্ঞেস, তোমার লাগে কি আনতাম? বিবি কইছে, আমার লাগে এইটাই নেন। ফুত্রি জিজ্ঞেসে, বাবা তোর লাগে কি আনতাম? হে কইছে, আব্বা আমার লাগে এইটাই নেন। আমরা যখন যান কোন জায়গার মধ্যে ঘুরতেন, তখন বিবিরে জিগান না তোমার লাগে কি আনতাম? মায়ের জিগান না কি আনতাম? জিগান কিনা বলেন না? কথা বুঝতেছেন তো আপনারা?
সবাই জিজ্ঞেস মরার আগে মরবেন কেমনে এটাই আপনাদেরকে বুঝাইতেছি। সবাই জিজ্ঞাসা সওদাগর তোতা পাখি রে কই তোতা পাখি আমি তোমার জন্য কি আনবো আমার জানাও। তোতা পাখি ডাক দেয় সওদাগর আপনি যখন বিদেশের মধ্যে যাবেন আপনি যদি আমার কোনো স্বজাতীয় ভাই দেখেন আপনি যদি আমার মতো কোনো পাখি দেখেন তাইলে তাদেরকে বলবেন আমি এই রকমের হালতের মধ্যে আপনার কাছে খাঁচার মধ্যে বন্দী হইয়া আছি আপনি এই কথাটা জানাইবেন তাদেরকে যাইয়া আমার সালামটা দিবেন। সওদাগর কয় তোমার জন্য কি আনতাম কয় কিছু আনা লাগতো না আপনি শুধু এই জিনিসটা আমার জন্য স্মরণ করে আপনি কই আইবেন। আচ্ছা ঠিক আছে চিন্তা করো না এটা করে খুশি তুমি তো তাবা কি কই হ্যাঁ আমি এটা খুশি। মসনবী শরীফের মধ্যে আসছে এবার বাজার সওদাগর গেছে সওদাগরের সব বাণিজ্য করছে বাণিজ্য কইরা সওদাগর আয়া পড়বো তো আয়া পড়ার সময় সওদাগরের মনে হইছে আরে আমার তোতা ফাঁকি তো আমারে কইয়া দিছিল যে এর জাত ভাই যারা আছে এদের কাছে যেন আমি তার সালামটা পৌঁছাই আর কই যে আমি এই রকমের অবস্থায় তারে বন্দী করে রাখছি সে আমার শিকলের মধ্যে আবদ্ধ আছে এই কথাটা তারা যেন বলি। তো এইবার পাখিরা উপরে উঠতেছে একটা গাছের মধ্যে তোতা পাখিগুলা বসা সওদাগর বলতেছে এ পাখিরা পাখিরা খবর নাও শোনো আমার কাছে তোমাদের মতো একটা পাখি আছে যে পাখিটারে আমি শিকলবদ্ধ করে রাখছি একটা খাঁচার মধ্যে আটকায় রাখছি তো এই পাখিটা তোমাদেরকে সালাম জানাইছে। এই কথাটা কইছে পরে ওই গাছের টেনে একটা পাখি টপ করে ফেলে মরে গেছে। কাছেও আমার আল্লাহ আজরাইল পাঠাইব বন্ধু এই দেহটার কোনো দাম নাই ভিতরে আমার আল্লাহ গো একটা রূহ আমার আল্লাহ দিছে এই রূহটা আছে বলে দেহটার দাম আছে বাজান। রূহটা যখন থাকবে না দেহটার কোনো দাম থাকবে না। আমরা বাবা হারাম খায়া আমরা দেহটারে মোটা করতেছি তাজা করতেছি একটা বারো চিন্তা কইরা দেখলাম না যদি দেহটা থেকে প্রাণ পাখি উইরা যায় গো তাইলে দেহটার আর কোনো দাম থাকে না। জবান খুলে কোন বাজান ঠিক না। আরে কালীনগরের যুবকের দলেরা পর্দানিশীল মা বোনেরা কানই শোনে না খালি ফিরাফিরি হে হুজুর গুলোকে করো হুজুর আলেম ওলামা বসা ইমাম সাহেবের হইছে লাগিয়া থাও কয় আয় তগো লাগি আমরা বইয়া রইছি ঠিক কি না। এইজন্য আলেমদেরকে ভালোবাসতে হবে মা বাবার খেদমত করতে হবে। বলতেছিলাম এই যে ঈমান কোথায় থেকে আসলো এই বিষয়টা নিয়ে আমি কথা বলতেছিলাম বাজান। আসুন আপনাদেরকে নিয়ে আমি বলি কোথায় ছিলাম বলেন তো ফিলিস্তিনের মধ্যে এরা ঈমানি জলবা পাইল কোথায় থেকে পাইল এটা জানতে হবে। আমি বলতেছিলাম যে আজরাইল আলাইহিস সালাম যে আপনার আমার রূহ নিয়ে যায় এই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম। রূহ এক চলে যায় ইল্লিনে আর না হয় চলে যায় সিজ্জিনের মধ্যে। আলেম ওলামা এখানে বসা আছে বাবারে মৃত্যুর যে জিনিস আপনাকে মনে রাখতে হবে পাঁচটা জিনিস একটা মানুষের কাছে যদি থাকে তাহলে সেই মানুষটা প্রকৃত মানুষ। কি মানুষ? প্রকৃত মানুষ। হযরত দাউদ আলাইহিস সালাম আমি আপনাকে কইছি কোন কথা আপনারা ভুলে গেছেন আমার কিন্তু মনে আছে ঠিকই। আমি কইছি জান্নাতের কথা একটা মিউজিকের শব্দ আসবে কিনা আমার আল্লাহ বলে আরে জান্নাতীরা আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই এই যে মিউজিকের আওয়াজ তোমরা শুনলা এর থেকেও আমার কাছে আরো আশ্চর্যজনক জিনিস আছে তোমরা শুনবানি। সবাই বলবে আল্লাহ হ্যাঁ এর থেকেও আশ্চর্যজনক তোমার কাছে আছে আমরা তো শুনতাম চাই। আমার মাবুদ হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে দাউদ রে আয় আয় আমি তোরে হুকুম দিলাম তুই আজকে জান্নাতের মধ্যে আমার জান্নাতবাসীদেরকে কোরআন তেলাওয়াত কইরা শোনা। আওয়াজ দিয়ে কন্যা বাজান সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে বাজান তেলাওয়াত কিন্তু বাজান হাফেজ সাহেবরা করে। আপনারা যেহেতু হাফিজি মাদ্রাসা দিবেন বাবা, আপনাদের হাফেজ সাহেবদের কত দাম এইটা আমি আজকে আপনাদেরকে বলে যাব। আরে বাবা দাউদ আলাইহিস সালাম আমার আল্লাহরে বলবে, মাওলাদ তুমি আমারে বলো কোন জায়গা থেকে তেলাওয়াত করব। আমার আল্লাহ বলবে তুমি তেলাওয়াত করবা সূরা আর রহমান, আমার আল্লাহ পাকের কালাম থেকে তেলাওয়াত করবে। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এমন সুন্দর ছিল বাবা, যে সময় দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করত আকাশ দিয়া গো পাখি উইরা যাইতো। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জবর কিতাব তেলাওয়াত করত আকাশের পাখিটা দাঁড়ায়া দাউদ আলাইহিস সালামের সাথে ওই সময় আল্লাহর তাসবিহ পড়তো আর জবর কিতাবের তেলাওয়াত শুনতো। আওয়াজ দিয়ে কন্যা বাজান সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাজান, পশু পাখিগুলা যেগুলা পশু এরাও চলে আসতো দাউদ আলাইহিস সালামের এই সময় জবর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। পাহাড়টা বাজান ওই সময় দাউদ আলাইহিস সালামের ওই জবর কিতাবের দবনিতে থরথর করে কাঁপতে থাকতো আর আমার আল্লাহ পাকের তাসবিহগুলা বর্ণনা করতে থাকতো, আল্লাহ পাকের তাসবিহ পড়তো। বন্ধু মানুষেরা যে সময় দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর, হযরত দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত মানুষের যদি বাজান পানির পিপাসা পাইতো, মানুষের যদি তৃষ্ণা পাইতো, মানুষগুলা দাউদ আলাইহিস সালামের জবর কিতাবের তেলাওয়াত শুনতো, পানির কথা মনে থাকতো না, পানির তৃষ্ণায় তারা মারা যাইতো, টের পাইতো না। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ হযরত দাউদ পয়গম্বরে বলবে, দাউদ রে তুমি সূরা আর রহমান থেকে তেলাওয়াত করো। তেলাওয়াত করবে হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ কইব কেমন লাগছে? আপনারা কইবেন আল্লাহ এত সুন্দর তেলাওয়াত জীবনেও কোনোদিন শুনে নাই। আমার আল্লাহ কয় এর থেকেও আমার কাছে আরো ভালো জিনিস আছে। আল্লাহ এর থেকে ভালো জিনিস তুমি রাখছো? হ্যাঁ রাখছি। তাইলে আল্লাহ আমরা একটু শোনাও না। আমার আল্লাহ আমার আকা মাওলা, আমার নূরের নবী, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবীর ডাকদা কইবে ইয়া রাসূলুল্লাহ আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকেন। আর জোরে কইতেই সুবহানাল্লাহ। মায়ার নবী দয়ার নবী গো কুরআন থেকে বাজান তেলাওয়াত করতে থাকবে সূরা ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। তেলাওয়াত করতে করতে মানুষগুলা বাজান জজবার মধ্যে থাকবে। আল্লাহ বলবে জগতের মানুষরা তোমরা বলো কেমন লাগছে? আয় আল্লাহ এত সুন্দর তেলাওয়াত জীবনও শুনি নাই, এই রকমের আওয়াজ আমরা জীবনও পাইছি না। আমার আল্লাহ কইব তোমরা কি এর থেকে ভালো কিছু চাও? আল্লাহ চাই। আমার আল্লাহ বলবে আজকে আমি তোমাদেরকে দিদার দিব। যত দেখিয়া কি জোরায় না, দিদার দিয়ে ধন্য করোনা। কত ভালো লাগে মদিনা, যেতায় আছে শাহে মদিনা। যত দেখিয়া কি জোরায় না, দিদার দিয়ে ধন্য করোনা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে? খারাপ লাগতেছে? জান্নাতে যাইতে চান কিনা? জান্নাতে যাইতে চান না কেন? আত্র উড়াই দেখান। আমরা টিচার যাইতেন না কে জান্নাতের লোক রাগ হইছেন কি? আপনারা আসলে বুঝে নাই, জুসে আছে, ঠিক কিনা কর? জান্নাতে যাইতে চায় না এমন একজন মানুষ পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে না? আমল করুক আর না করুক, নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, হুজুর আমার যদি আগে দেন যেত, আমার একটু ইমার্জেন্সি দরকার। কথা কর না, ঠিক কিনা? জান্নাতে হুজুরে নামাজ পড়তে সারা জীবন পর, হুজুরে কইবে হুজুর আপনি একটু পরে যান, আমার একটু ইমার্জেন্সি দরকার। ঠিক কিনা কর? তাইলে বোঝা যায় নামাজ পড়ুক না পড়ুক, ইবাদত করুক আর না করুক, জান্নাতে যাইতে চায় না এমন একজন মানুষ
নাই। এই জন্য বাজান জান্নাতের মধ্যে যাইবেন, আমার আল্লাহ আপনাদেরকে দিদার দিবে। আল্লাহর দিদার পাওয়ার পরে আপনাদের বাজান জজবা উঠে যাবে, আল্লাহরে দেখতে হবে। দেখতে হইলে বাজান কি করতে হবে? আপনি নামাজের মধ্যে দাঁড়ায় যান, কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন আমার আল্লাহর সাথে দিদার হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। বাজান এই জন্য আসেন না, আপনার যে সন্তানগুলো আছে এই সন্তানদেরকে নামাজি বানান, আপনার স্ত্রীটাকে নামাজি বানান। আপনার ঘরের বিবিকে বলেন যে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি ফাঁকাইলে আমি খাইতাম না। কারণ স্ত্রী যদি বাজান নাপাক অবস্থায় যদি কোনো খাদ্য তৈরি করে তাহলে স্বামীর রূহ মরে যায়। স্ত্রী যদি আল্লাহওয়ালা না হয়, নামাজি না হয়, সন্তানগুলো নামাজি হয় না। জবান খুলে বলতে হবে ঠিক কি না? এই জন্য আপনার পরিবারকে ঠিক রাখতে হবে। আমার আল্লাহ বলছে এই জগতের মানুষেরা তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ কয় তোমরা বাঁচো জাহান্নাম থেকে। একলা বাঁচলেই তো না, তো তোমাদের পরিবারে লইয়া জাহান্নাম থেকে বাঁচন লাগবে। বাবারে দাউদ আলাইহিস সালাম বাজান তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। দাউদ আলাইহিস সালাম তিনি চিন্তা করতেছে, আরে আমি তো দুনিয়া থেকে যাবো গা। এবার দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ কইতেছে, এই দাউদ আলাইহিস সালাম আপনি তো যাইবেন গা, আপনি তো একজন খলিফা দেওয়ান লাগবে, কারণ আপনি তো বাদশা, আপনি বাদশা। মৃত্যুর কথা বলতেছি আপনাদেরকে। আর আপনাদের 5টা বৈশিষ্ট্য রাখতে হবে, এটা দরকার। কি কি জিনিস দরকার এটা বলতে হবে। বাবা দাউদ আলাইহিস সালাম এই আল্লাহর কয় আল্লাহ খলিফা নিযুক্ত করব, কারে নিযুক্ত করব? আমার আল্লাহ কয় দাউদ নবী রে চিন্তা কইরো না, আমি আল্লাহ সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি। দাউদ আলাইহিস সালাম কিন্তু বাজান বাদশা ছিল, তিনি কিন্তু অনেক বড় ক্ষমতাসীন মানুষ ছিলেন। বর্তমানে যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের বাদশা ছিলেন দাউদ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। জর্ডানের বাদশা ছিলেন দাউদ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। সিরিয়ার বাদশা ছিলেন দাউদ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এমনি ভাবে বাবা কয়েকটা দেশের বাদশা দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের পরে একজন পয়গম্বর হবে, একজন খলিফা হবে। কে হবে? আমার আল্লাহ কয় জিবরাইল যা যা দুনিয়ায় যা, আমি আল্লাহ তোরে হুকুম দিলাম একটা সিন্দুক লয়া যা। এই সিন্দুকটা লয়া যায়া আমার বন্ধু আমার দাউদরে যায়া বলবা যে খলিফা হবে, ওই তার সন্তান আছে অনেকগুলা, ওই সন্তানদের মধ্য থেকে জিজ্ঞাসা করবে কে বলতে পারবে এই সিন্দুকের ভিতরে কি আছে। বাবা আজকে আমি পকেটের মধ্যে যদি কোনো কিছু নিয়ে আসি, আপনারা না দেখা কোনো মানুষ কইতে পারবেন নি, সুযোগ নাই। দাউদ আলাইহিস সালাম কয় তাইলে ঠিক আছে। ফলামান সবগুলোকে ডাকছে, ডাক দিয়া কয় বাবারা আমার আল্লাহ কইছে গো, আমার আল্লাহ কইছে আমি এখন তোমাদের সামনে যে সিন্দুকটা রাখবো, এই সিন্দুকের ভিতরে কি আছে এইগুলা তোমরা যেন তোমাদের মধ্যে যে বলতে পারবা তারে আমি নবুয়তি দিব, তারে আমার পরে খলিফা বানাবো, তারে আমার পরে পয়গম্বর বানাবো। বন্ধু গো এবার একজন কইরা ডাকে, হ্যাঁ কয় আব্বা আমি কইতাম না। আরেকজনের ডাক দিছে, আব্বা আমি জানি না। আরেকজনের ডাক দিছে, কই আব্বা না দেখলে আমি কমু কেমনে। আরেকটার ডাক দিছে, কই আব্বা কেমনে কইতাম আনতাছে। বাবা একজনও পারে না, একজনও পারে না। আমার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আব্বার ডাক মারছে, আব্বু আমি পারবো, এইটার ভিতরে কি রাখছে গো, আপনি আমারে অনুমতি দিলে আমি কইতাম সাই। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আল্লাহ বলছে দুনিয়ার মানুষেরা শোনো, ফালা ইউযহির আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ কইছে আমি আল্লাহ এই যে গায়েবের খবর এটা সবারে জানাই না, তবে যারা আমার মনোনীত নবী রাসূল আছে তাদের জন্য আমি আল্লাহ গায়েবের খবর জানিয়ে দিয়েছি। মৌলবীরা কয় নবী জানে না, নবী জানে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আছে না, আছে না, আছে না। এক ব্যাগ খুলে কইতাছে, আজকে শুনলাম আমাদের আল্লামা ডক্টর কাফিলুদ্দিন সরকার সালেহী, যিনি অসংখ্য আলেমের উস্তাদ,
আপনারা দেখেছেন আমাদের সেই 300 ফুটের মধ্যে বাণিজ্য মেলা যেখানে হয়, সেই জায়গার মধ্যে যখন উলামা মাসায়েখ সম্মেলন হইল, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উলামা মাসায়েখ সম্মেলন যখন হয়েছে, তখন কথা প্রাসঙ্গিক ডক্টর কাফরুদ্দিন সরকার সালেহী বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মহিলা। কথাটা বলছে কিনা? এই কথাটা বলছে দেখা আমাদের কিছু ভাইয়ারা আছে যারা আমাদের ঘরানার না, একবার মাথা খারাপ হয়ে গেছে। কইতাছে কাফরুদ্দিন সরকার সালেহী কেমনে জানে যে প্রাইম মিনিস্টার তিনি জান্নাতি? আচ্ছা আপনারা বলেন, একসাথে পৃথিবীর ইতিহাসে 564টা মসজিদ কোন প্রাইম মিনিস্টার কি উদ্বোধন করেছে, তৈরি করছে? এবং যেই দিন প্রোগ্রামটা হয়েছে ওই দিন একসাথে 50টা মসজিদ তিনি উদ্বোধন করেছেন। হ্যাঁ, মডেল মসজিদ, তাও এক একটা মসজিদের 1 টাকা 2 টাকা না, 20 কোটি টাকা করে এক একটার পিছনে খরচ। মারহাবা। তো এইগুলা কি আমাদের ইসলামের জন্য খেদমত না? তো এই কথা প্রাসঙ্গিক, মসজিদ যিনি বানাবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়। সুবহানাল্লাহ। তাহলে এটা তো কথা যুক্তি আছে যে আপনি যেহেতু এতগুলো মসজিদ বানিয়েছেন আল্লাহ আপনাকে জান্নাত দিবে, আপনি একজন জান্নাতি মহিলা। এই কথাটা বলা যায় কি যায় না? তো এরা কইতেছে, একজন বক্তাকে আমি দেখলাম, তারেক মনোয়ার নামের একজন বক্তা আছে জামাত ইসলামের, তিনি বলতেছে কাফরুদ্দিন সরকার সালেহীকে বলতেছে, মানে কথাটা এভাবে বলতেছে যে আপনি বলছেন যে প্রাইম মিনিস্টার জান্নাতি, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানে না কে জান্নাতি কে জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। জাহেল কয় কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন 2টা কিতাব বা 2টা খাতা, 2টা নোটবুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কি জানো আমার হাতের মধ্যে কি আছে? সাহাবীরা কয় আল্লাহ আল্লাহ রাসূল বানো জানে। আমার নবী বলতেছে আমার ডান হাতের মধ্যে যে কিতাবটা আছে এই কিতাবের মধ্যে পৃথিবীর মধ্যে যতগুলা মানুষ জান্নাতের মধ্যে যাবে সব কিছুর লিস্ট আমার আল্লাহ এই হাতের মধ্যে দিয়ে দিয়েছে। আর বাম হাতের মধ্যে যে কিতাব আছে এই কিতাবের মধ্যে যতগুলা মানুষ দুজকে যাবে এদের লিস্ট আছে। তাইলে আমার রাসূল কি জান্নাতি কে জাহান্নামী জানে কি জানে না? তাইলে এই তারেক মনোয়ার নামের একজন জাহেল মূর্খ বক্তা বলে আমার রাসূল জানে না। মনে রাখতে হবে যারা আমার রাসূলকে তাদের মত মনে করে কে জানবে কে জানবে না, এই যে আমার আল্লাহ আমার রাসূলকে জানিয়ে দিয়েছে, তোকে জানাই নাই কে জান্নাতি কে জাহান্নামী। আমার আল্লাহ আমার রাসূলকে জানিয়েছে, কারণ আমার রাসূল গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই জন্য আমি বলতে চাই আজকে যারা এই বিষয়টা নিয়ে কথা বলতেছেন আপনাদের জ্ঞানের পরিধি একবারে কম, নইলে এত বড় একজন আলেম ডক্টর কাফরুদ্দিন সরকার সালেহী তিনি কিন্তু উস্তাদুল উলামা, আমাদের ওস্তাদের ওস্তাদ তিনি। আপনি মিয়া তিনার ছাত্রের ছাত্র হওয়ার যোগ্যতা আপনার হয় নাই, আর ওনার ব্যাপারে আপনি সমালোচনা একটা উঠাই দিলেন। আপনাদের তো উদ্দেশ্য খারাপ, কারণ উনি সুন্নি গণনার মানুষ, এই জন্য সুযোগ পাইছেন আর কি এর লেগে গিট্টু লাগাইতেন। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা আরেকটা বিষয় পরিষ্কার হন, মাননীয় প্রধানমন্ত্রী যদি জান্নাতি না হয় তাহলে কি জাহান্নামী? মানে এরা চাইতেছে কি প্রাইম মিনিস্টার জাহান্নামের মধ্যে নিত, এরা চাইতেছে কি প্রাইম মিনিস্টার জাহান্নামের মধ্যে নিতে। আমি বলবো প্রাইম মিনিস্টারকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যতগুলা মানুষ এই কথার বিরুদ্ধাচরণ করেছে সবগুলো জেলের মধ্যে ঢুকান, কারণ এরা আপনার এই দুনিয়ায় ভালো চায় না, আখিরাতেও ভালো চায় না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া তো আখিরাতেও আপনার ভালো চায় না, নাইলে এই সমালোচনা তারা করতো না। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, আমরা তো মস্তকে আলা হযরত অনুসারী। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে আব্বা আমি কইতে পারবো যে এই সিন্ধুকের ভিতরে কি আছে। সুবহানাল্লাহ। কারণ গায়েবের খবর দেনাওয়ালা হইল যারা নবী যারা রাসূল তারা। সুবহানাল্লাহ। কোন সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবীর ডাক দিয়া কয় আব্বু আব্বু গো আমি বলবো এইটার ভিতরে কি আছে। দাউদ নবী
কই বাবা তাইলে বলো না এইটার ভিতরে কি আছে? কই আব্বা এইটার ভিতরে প্রথম একটা জিনিস আছে, এইটা হইল হাতের একটা আংটি। সুবহানাল্লাহ, হাতের আংটি। কই তাই নাকি? হ্যাঁ। তা আর কি আছে কইতে পারবা? আব্বা আছে আর একটা জিনিস। কই কি? কই আর একটা সাবুক এটার ভিতরে আছে। সুবহানাল্লাহ কইতেন না? কি আছে? সাবুক। আমি বলছিলাম যে একটা মানুষের 5টা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। এই 5টা জিনিস যদি কারো কাছে থাকে তাহলে সে পূর্ণাঙ্গ মানুষ, তাহলে সে বুদ্ধিমত্তা এবং শারীরিকভাবে সব দিক থেকে পূর্ণাঙ্গ মানুষ। এই কথাটাই এখানে আসতেছে। অসুবিধা হচ্ছে না তো? শেষ করে দেব নাকি? বাবারে তুমি কইছো একটা সাবুক আছে আর একটা আংটি আছে, আর কিছু আছে? বাবা আর একটা জিনিস জিবরাইল লইয়া আইছে গো, এইটা হইল এই সিন্ধুকের ভিতরে বইরা একটা সিটি লইয়া আইছে। বাবা এই 3টা জিনিস ছাড়া এই সিন্ধুকের ভিতরে আর কিছু নাই। হযরত দাউদ আলাইহিস সালাম কই সুলাইমান আমি বুইজা পালাইছি আমার আল্লাহ তোমার হিকমত দান করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া लमायाती नज़ीरों का फी नज़रिन लमायाती नज़ीरों का फी नज़रिन मिथिले तो न शुद्ध पैदा जाना मिथिले तो न शुद्ध पैदा जाना जगोरा झुको ताजे तो रे सरसू है तुझको सहे 200 राजाना या रसूल अल्लाह या हबीब अब এই 3টা জিনিস এটার ভিতরে আছে। সুলাইমান রে এই 3টা জিনিস যে আছে এটার কাম কি কি কইতে পারবানি? আমি কইতারমু আব্বা কইতে পারবো। কইতারবা? হ্যাঁ কইতারমু। কইতালে কত বাবা? কই যে আংটিটা আল্লাহ জিবরিল দিয়া ফাড়াইছে, এই আংটিটা যেই মানুষটা পড়বে তাকে আমার আল্লাহ যত পশু পাখি আছে বাতাস আছে সব কিছু এই আংটির বিনিময় আংটির কারণে তার বশবর্তী করে দিবে। কয়লা দেখা যায় 500। তাইলে এই সাবুকটা যে আছে আব্বা যুদ্ধ যখন যদি হয় না, যদি কোনো মানুষ না হকের পথে থাকে আর যারা হকের পথে থাকে হকের পথে এই লাঠিটা থাকবে, আর যারা না হক তাদেরকে এই লাঠিটা এই চাবুকটা তাদের বিপক্ষে থাকবে। এই একটা চাবুক কয়েকটা চাবুকের মতো হয়ে তাদেরকে আক্রমণ করতে থাকবে। বাবা ফাইরালে শুদ্ধ দেখা যায়। আচ্ছা এই আরেকটা পরীক্ষা তো সবার মধ্যে হয়ে যায়। কই কি? কই পরীক্ষাটা হলো যে সিটিটা আমার কাছে আইছে সিন্ধুকের ভিতরে, এই সিডির মধ্যে কি লেখা আছে এইটা তোমরা বাইরে যারা আছো কে কইতে পারবা? একটা ডাক দিছে কই আব্বা এই আমি জানি না, আমি জানবো কেমনে, কারণ সিডির ভিতরে কি লেখা আল্লাহ দিছে এটা আমি জানতাম না। আরেকটা তুই আয় দেখি তুই পারস। কই আব্বা আমি পারবো কইতে, হ্যাঁ আমি কি আর এত কিছু জানি, আমি বেকলডের মানুষ। আরেকটা ডাক দিছে কই আব্বা অযথা বিরক্ত করেন না, আমি পারি না। এবার সুলাইমান আলাইহিস সালাম কই আব্বা তুমি তাদেরকে জিগায়ও না এই সিডির মধ্যে যে আল্লাহ কি লেখা বানাইছে আমি সুলাইমান এটা কইতাম পারবো। দাউদ নবী ডাক দিছে সুলাইমান কি জিনিস
লেখা পাঠাইছে তুমি যদি বলতে পারো আমি তোমারে খলিফা কইরা বানাবো, আমি তোমারে খলিফা বানিয়ে দিয়ে যাব। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কই আব্বা একটা বিষয়ের কথা এই জায়গার মধ্যে আছে, সেইটা হলো ঈমান। আরেকটা জিনিসের কথা আছে, সেইটার নাম হইল প্রেম। আরেকটা বিষয়ের কথা আছে, সেইটার নাম হইল বুদ্ধি। আরেকটা বিষয়ের কথা আছে, সেইটার নাম হইল শালীনতা। আব্বা আরেকটা বিষয়ের কথা আছে গো, সেইটা হলো শক্তির কথা। সুলাইমান নবীর কথা শুনে দাউদ ডাক দিয়ে কই বাবা তাইলে পাঁচটা বিষয় দ্বারা কি আল্লাহ বুঝাইছে, এই পাঁচটা জিনিস কোন কোন জায়গার মধ্যে থাকে তুমি জানো নি? সুলাইমান আলাইহিস সালাম কই আব্বা আমি এইটাও জানি, কারণ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। দাউদ কই আমি দুনিয়ার মধ্যে থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি তোমারে আজকে নবুয়তি দিয়া আমি তোমারে খলিফা বানায়া দিয়া যাব। এবার এ সুলাইমান তুমি আমার কাছে বলো পাঁচটা জিনিস কোন কোন জায়গার মধ্যে থাকে। সুলাইমান নবী ডাক দেয় আব্বু এই যে ঈমান আর যে প্রেম, এই দুইটা জিনিস থাকে কলবে। প্রেম ছাড়া ঈমান ছাড়া মানুষ থাকে না। আওয়াজ দিয়ে কোন না ঠিক কিনা? ঈমান আর প্রেম প্রথমত হলো ঈমান। ঈমান কি আপনাকে বুঝতে হবে। বুখারী শরীফের হাদিস, আলেম ওলামা আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমান হইল ওইটা তোমার সন্তান সন্ততি, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি, তোমার সম্পদ সবকিছু, ইভেন তোমার জানের চাইতে রাসূলকে ভালোবাসার নামই হলো ঈমান। আস্তে কোন সুবহানাল্লাহ থাক দরকার নাই, আরেকটা আস্তে কোন না বাবা, জোরে কোন না সুবহানাল্লাহ। বাবা আরেকটা বিষয় হইল প্রেম। এই প্রেম যদি মানুষের ভিতরে না থাকে গো, মানুষ আর মানুষ থাকে না, মানুষটা পশু হয়ে যায়। কথা কোন বাজান ঠিক কিনা? আমার মায়ার নবী ছিলেন প্রেমের সাগর, আমার মায়ার নবী ছিলেন প্রেম শিক্ষা দেনওয়ালা। আমার মায়ার নবীর সাহাবীরা আমার মায়ার নবীর কাছ থেকে প্রেম শিক্ষা অর্জন করছে। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ কইতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। বলেন আপনি আমার তো মানুষ কিছু মানুষ আছে ভালোবাসবো, আছে না কিছু গাটি লইয়া ঘুরে কয় আমরা আল্লাহর পাগল। আল্লাহ কয় এরা কইবো আল্লাহর পাগল, কইবো আমি আল্লাহরে ভালোবাসি। আমি আল্লাহ কইছি আমার ভালোবাসন লাগতো না। ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় আমার ভালোবাসন লাগতো না, আমি আল্লাহ কইছি আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে। এই জন্য সুন্নিরা আল্লাহরে ভালোবাসে, কিন্তু সুন্নিরা নবী নবী করে, কারণ আল্লাহ কইছে নবীরে ভালোবাসলেই আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। এই জন্যই সুন্নিরা নবী নবী করে। তারা তো বলছে হেরা কয় সুন্নিরা নবী নবী করে, নবী নবী করে। এই তোরা কি এই আল্লাহর তেনে বেশি নবীরে ভালোবাসোস? তোরা আল্লাহর তেনে উঠে দিস নবীরে। আরে ফাড়া আল্লাহই কইছে আল্লাহরে ভালোবাসার দরকার নাই, আল্লাহ কইছে নবীরে ভালোবাসলেই আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কয় আব্বা আরেকটা জিনিস। কি? কয় বুদ্ধি। সুলাইমান আলাইহিস সালাম এই কথা কইছে দাউদ আলাইহিস সালাম কয় বুদ্ধি থাকে কোথায়? সুলাইমান নবী কয় আব্বু বুদ্ধি থাকে মাথায়, মাথায় বুদ্ধি মানুষের থাকে। সুন্দর কথা কইছো। আরেকটা জিনিস যে লেখছে সিডির মধ্যে, এটা হলো শালীনতা। এটা কোথায় থাকে? এটা চেহারার মধ্যে আর মুখের মধ্যে। দেখবেন কোন মানুষের যদি লজ্জা থাকে, শরম থাকে, তাইলে দেখবেন তার চেহারাটা মলিন হয়ে যায়, লজ্জায় মুখ লাল হয়ে যায়। যার শরম নাই, যার লজ্জা নাই, তার ঈমান বলেন ঈমান নাই। আচ্ছা সুন্দর বুঝিস। আরেকটা কথা, শক্তি, শক্তি থাকে কোথায়?
কই শক্তি থাকে মানুষের হাড়ের ভিতরে। দাউদ আলাইহিস সালাম কয় সুন্দর সুন্দর কইছো তুমি, আমি তোমারে আমার পরে নবী বানায়া দিলাম। জোরে করেন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এবার নবী বানাই দিছে। সুলাইমান পয়গম্বর নবী, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিদায় হয়ে গেছে। বাবারে এই দুনিয়ার মধ্যে আসবেন কিন্তু থাকতে পারবেন না। সুলাইমান আলাইহিস সালাম তিনিও দুনিয়াতে ছিল, থাকতে পারছে না। আমার নবীও আইছে, থাকতে পারছে না। আপনি আর আমি আইছি, দুনিয়া থাকতাম না। আপনি আর আমি যদি মরার আগে একটা ফলারে আলেম বানাইতাম পারি, আপনি আর আমি যদি একটা ফলারে হাফেজ কোরআন বানাইতাম পারি, এই হাফেজ কোরআনের উসিলায় আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। জোরে করে সুবহানাল্লাহ। তাই নয়, আপনারা যারা আলেম রয়েছেন আপনাদের বাবার কত ইজ্জত, আপনাদের যাদের সন্তান রয়েছে আপনাদের কত ইজ্জত। আপনাদেরকে হাসরের ময়দানে নূরের টুপি পরাইবো বাজান। নূরের টুপি যখন আপনাদেরকে পরানো হবে তখন এটা ঝলমল করবে সূর্যের আলোর মতো। মানুষ জিজ্ঞাসা এটা কেডা, এটা কি কোনো নবী? না না, এটা নবী না, এইটা একজন আলেমের বাবা। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আলেমের দরকার আছে না নাই? হাফেজে কোরআনের দরকার আছে না নাই? শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে আপনারা বাড়ি গাড়ি করতেছেন না বাজান? আপনারা আমার কথা বুঝতেছেন? অসুবিধা হচ্ছে না তো? এই যে দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি করতেছেন, বাড়ি গাড়ি করার জন্য প্রতিযোগিতা হচ্ছে। একজন যদি এক কানি জায়গা রাখে, আরেকজন চিন্তা করে আমি দুই কানি জায়গা রাখলাম, ঠিক কিনা বলেন বাজান? এইটা হইল দুনিয়ার নিয়ম। একজন এক কানি জায়গা রাখলে আরেকজন দুই কানি রাখার চেষ্টা করে। বাজান একজনে একতলা বিল্ডিং করলে আরেকজনে দুই তলা বিল্ডিং করে। বন্ধু আমার মায়ের নবী, আমার দয়ার নবী কই গো? কোন মানুষ যখন কোরআনুল কারীম যখন আত্মস্থ করতে থাকে, মুখস্থ করতে থাকে, তখন একটা আয়াত যখন পড়ে তখন আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একতলা বাড়ি বানায়া দেয়। যখন দ্বিতীয় আয়াত মুখস্থ করে আমার আল্লাহ দোতলা বাড়ি বানায়া দেয় রে। আরে পর্দানিশীল মা, যখন তুমি আরেকটা আয়াত মুখস্থ করো আমার আল্লাহ তোমার জন্য তিনতলা। এমনি ভাবে 6066টা আয়াত যখন একটা হাফেজ কোরআন মুখস্থ করে রে, আমার আল্লাহ ওই হাফেজের জন্য জান্নাতের মধ্যে 6666টা আমার 66 তলা বিল্ডিং আমার আল্লাহ জান্নাতের মধ্যে করে দেয়। জোরে জোরে কর না বাজান সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা محمد اللهم صل مدينة بيانا مولانا محمد نبينا মাওলানা। চলো 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 রে মন, চলো যাইরে মদিনা। চলো 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 রে মন, চলো যাইরে মদিনা। আমার জিন্দা নবী শুইয়া আছে ওই না সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি দিনা মুহাম্মাদিনা মাওলানা মদিনা বিয়ানা মাওলানা। এই জগতে যাই দেখো কেহ তোমার আপন না। হায় হায় আসলাপন শুইয়া আছে ওই না সোনার মদিনা। হায় হায় আসলাপন শুইয়া আছে ওই না সোনার মদিনা। আল্লাহুম্মা আলা বলছি মদিনা
এই যে দেখেন নবীর পাগলগুলো আপনারা যে বসছেন এখানে, সুন্দর, কত সুন্দর পরিবেশ হইছে, পিছনে তো অনেকে জায়গা পাইতেছে না, বসতে পারতেছে না, একটু সামনের দিকে জায়গা আছে বাবা, একটু চাই পাইলে যারা দাঁড়িয়ে আছে একটু বসবে, তাদেরকে বসার ব্যবস্থা করে দেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নাবি মাওলানা মাদ নাবিয়ানা। আমি বড় কনফিউজের মধ্যে ছিলাম যে আজকে আপনাদের প্রোগ্রামে আসতে পারবো কিনা। অত্যন্ত পরিশ্রম করে আজকে মাহফিলের মধ্যে এসেছি। বাজান রে, কিছু কথা আমি বলতেছি, মনোযোগের সাথে শ্রবণ করেন। আপনি তো মৃত্যুর মুখে পতিত হয়ে যাবেন। আপনারা তো আল্লাহ পাঠাইছে, আল্লাহ কইতেছে, এই জগতের মানুষেরা খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিছি, মৃত্যু দিছি। কেন দিছি জানো? আমি আল্লাহ তোমাদের মধ্যে কে বেশি আমল করো এইগুলা দেখার জন্য। বাজান, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার আগে দিয়া শয়তান আপনারে ওয়াসওয়াসা দিবে, শয়তান আপনারে কইব আপনার আল্লাহ দুই। কিন্তু আপনার সন্তানটা যদি কোরআনে হাফেজ হয়, একজন আলেম হয়, আপনার কবরের, আপনার মৃত্যুর সময় আপনার পাশে বসে তখন সে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে। আমার আল্লাহ এই সূরা ইয়াসিনের কারণে আপনার রূহটারে সেই সময় সহজ কইরা বাহির কইরা দিবে। আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের মধ্যে আপনার সন্তানটা দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেই সময় সন্তানটা চোখের পানি পালায়া কাঁদবে গো, আমার আল্লাহ ওই সন্তানের চোখের পানির বিনিময়ে আপনার আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। বাবারা আমার, একজন আল্লাহর ওলি কবরের মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু রুহুরা সব আইসা আল্লাহর ওলিরে বলতেছে, আল্লাহর ওলি গো, আপনি একটু দাঁড়ান, আমাদের জন্য একটু দোয়া করেন, আমাদের জন্য একটু নেকির ব্যবস্থা আপনি করে দেন। বাজান, আল্লাহর ওলি সেই সময় নেকির ব্যবস্থা করতেছে, সবাই আইসা আল্লাহর ওলির কাছে নেকি নিতেছে, কিন্তু একটা মহিলা দূরের মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি দেখে সবাই নেকি নিয়ে যাচ্ছে, কিন্তু মহিলাটা নেকি নেয় না। আল্লাহর ওলি ওই মহিলাটারে ডাক দিয়া কই, মা গো, সবাই আইসা নেকি নিয়া গেল, তুমি কেন নেকি নাও না? তুমি কেন নেকি নাও না? মহিলাটা ডাক দিয়া কই, হুজুর, হুজুর গো, সবাই রে আপনি নেকি দিতেছেন, সবাই বিপদের মধ্যে আছে, কিন্তু আমি নেকি নেই না। এর কারণ হইল, আমি নেকি নিলে তাদের ভাগে কম পড়বে, আমি নেকি নিলে তাদের জন্য শর্ট পড়ে যাবে। হুজুর, আমার নেকি লাগবে না গো, কারণ দুনিয়ার মধ্যে আমি একটা আলেম পয়দা কইরা দিছি, আমার সন্তান একটা দুনিয়ার মধ্যে আমি রাখছি। আমার সন্তানটা যেই সময় কোরআন তেলাওয়াত করে, এই কোরআনুল কারীমের সওয়াব আমার আল্লাহ আমার কবরের মধ্যে পৌঁছায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর গো, আমার সন্তানটা যখন আমার জন্য দোয়া করে, আমার আল্লাহ আমার কবরের মধ্যে ওই সময় ওই দোয়াগুলা পৌঁছায়া দেয়। এই জন্য আমি অভাবী না, এই জন্য আমার কারো কাছ থেকে ধার নেওয়া লাগে না। আল্লাহর ওলি এবার বাবা সেই কবরস্থান থেকে চইলা গেছে। কয়েকদিন পরে আল্লাহর ওলি আবার সেই কবরের পাশ দিয়া যাইতেছে, মানুষেরা আবার একই আবদার করতেছে, রুহরা আবার একই আবদার করতেছে, আল্লাহর ওলি গো, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন না, আমাদেরকে আমার আল্লাহ যেন দয়া করে মায়া করে, আপনি আমাদেরকে কিছু নেকি দিয়া যান। আল্লাহর ওলি নেকি বিলাইতেছে, নেকি দিতেছে। মহিলাটাও বাবা তাদের সামনে আসছে, তাদের সাথে আইসা আল্লাহর ওলির কাছ থেকে নেকি নিতেছে। আল্লাহর ওলি ডাক দেয়, মা, মা গো, আগে কয়েকদিন
আগে যখন কবরের পাশে আমি দাঁড়াইছি তখন দেখছি মা তুমি নেকি নিতে আইছো না, তোমার সন্তান জীবিত ছিল, তুমি বলছো তোমার নাকি নেকি লাগবে না, তোমার নাকি একটা আলেম সন্তান আছে, এই সন্তানটা গো মা তোমার জন্য নাকি দোয়া করে। মা আজকে কেন তুমি আইলা, আজকে কেন আমার কাছে নেকির তোমার দরকার পড়লো? মহিলাটা ডাক দেয়া কই হুজুর আমি যেই সময় আপনার কাছে নেকি নিতে আসি নাই সেই সময় আমার সন্তানটা দুনিয়ার মধ্যে জীবিত ছিল গো হুজুর, আজকে আমার সন্তান নাই, আমার জন্য দোয়া করার কেউ নাই, এই জন্য আজকে আমার নেকি দরকার পড়ছে। আমার আব্বা জানেরা আজকে হাতে পায়ে ধরে আমি মুফতি দৃশ্য সাইন বইলা যাই, একটা সন্তান আলেম বানায়ো, সন্তানটা তোমার কবরের পাশে যাইয়া যাইয়া দোয়া করবে, আর আমার আল্লাহ তোমার আমার কবরে ওই নেক সন্তানের দোয়া পৌঁছায়া আপনারে আমারে জান্নাতের মধ্যে শান্তিতে রাখবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির মদিনায় যাইতে চান কি চান না বাবা? মদিনায় যাইতে চান কি চান না? বলেন বলেন বলেন, চান কি চান না? চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মত, দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, শুয়ার যায়, চলো নবীজির জান্নাতে মদি, চলো নবীজির জান্নাতে মদি, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। নবী আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, সুবহানাল্লাহ কোন না। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ যখন হাসরের ময়দানে বান্দাদেরকে জান্নাত দিবে, খারাপ লাগতেছে? অসুবিধা হলে বলবেন, আমি চাচ্ছি আলোচনা গুছায় ফেলতে। হাসরের ময়দানে জান্নাতটা দিবে, সবাই জান্নাত দেখবে। জান্নাতে যাওয়া দরকার আছে? আছে? দৌড়ে কইব এই জান্নাতের তো তালা মারা রে, জান্নাতরা যাবো কেমনে, যাইতাম কেমনে? এরা সবাই দৌড়ে যাইব উম্মত গুলা দাউদ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের কাছে। এই আদম আলাইহিস সালাম কইব আপনি আব্বা লাগেন না? বাবা হ, এই আমরা তো জান্নাতে যাব, আঙ্গু একটু সাবিটা লাগবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কইব সাবি তো বাজানা আমার তেনে নাই গা। সুবহানাল্লাহ। কয় একটু কাম করো তোমরা, সাবিটা মনে হয় ইব্রাহিম নবীর কাছে আছে, যেহেতু ইনি সমস্ত তোমরা মুসলিম যারা আছো তাদের জাতির পিতা, আল্লাহ মনে হয় ইনার কাছে রাখছে, ইনারে আল্লাহ খলিল কইছে, বন্ধু কইছে, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইয়া সাবি তালাশ করো। মানুষ দৌড়ে যাইবো, যাই কই ইব্রাহিম নবী আপনি তো আঙ্গো জাতির পিতা লাগেন, আঙ্গো সবার আব্বা লাগেন, আপনি যদি সাবিরে দিতেন না তাইলে আমরা একটু জান্নাতরা যাইতাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আরে আখির জামানার নবীর উম্মতেরা, আমি যদিও আল্লাহর খলিল, কিন্তু আমার আল্লাহ জান্নাতের চাবিটা, জান্নাতটা আমার জন্য প্রথম রাখে না। আরে আখির জামানার নবীর উম্মতেরা, যাও তোমরা যাও
মুসা কালিমুল্লাহর কাছে যাও। যেহেতু মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলছে, আমার মনে হয় মুসা কালিমুল্লাহর কাছে বুঝি জান্নাতের চাবিটা আছে। সবাই দৌড়ায়া মুসা কালিমুল্লাহর কাছে যাইব, যাই কইব মুসা কালিমুল্লাহ আপনি আমরারে জান্নাতের চাবিটা দেন। মুসা কালিমুল্লাহ বলবে আমার কাছে তো চাবি নাই। কই আপনি আল্লাহর লগে কথা কইছেন, কই কথা কইলি কি আল্লাহ আমারে চাবি দিছে না, আমারে প্রথম জান্নাতে যাওয়ার লাগি পারমিশন দিছে না। কই তাহলে কি করতাম? কই ঈসা নবীর কাছে যাও, যেহেতু ঈসা নবীর বাপ ছাড়া আল্লাহ দুনিয়া ছাড়াইছে। সুবহানাল্লাহ। ঈসা নবী দাঁড়ায় আছে, উম্মতগুলা বনি আদমগুলা দৌড়ে কইব ঈসা নবী গো দেন না জান্নাতের চাবিটা। ঈসা আলাইহিস সালাম কইব চাবি কি চাবি? কইব জান্নাতের মধ্যে যাবো, যে আপনি যাইতেন না? কয় আমি তো যাবই, কিন্তু কোন সময় যে যাবো এটা আমার কথাই হলো কয় নাই। সুবহানাল্লাহ। কই তাহলে কি করতাম? কয় আমি তোমাদেরকে এইভাবে না বলে ডাইরেক্ট একটা কথা কই, ঘুরায় ফিরে লাভ নাই। চাবি যার কাছে আছে, যিনি প্রথম জান্নাতে যাবে তিনি রাহমাতুল লিল আঙ্গলবীর কথা বলতেছে। আর এই নবী ভাইয়া হেরা বেজা আমরা খুশি হইয়া আরবিতে কয় ঈদে মিলাদুন নবী, আর হেরা কয় আমগুই নবী আইসার দিকে হেরা বলে খুশি না। তাইলে কি হেরা ইমানদার না বেঈমান? আস্তে কোন বাজান জোরে বলতে হবে ইমানদার না বেঈমান? এদের ঈমান আছে না গেছে? এরা কি নবীর পক্ষে না বিপক্ষে? এরা কি জান্নাতি হতে পারে? কারণ যারা নবীরে মানে না তারা জান্নাতি হতে পারে। আমার বাবারা রে দৌড়াইয়া মানুষগুলা আমার মায়ের নবীর সামনে যাইব। আমার মায়ের নবী বলে সেই সময় আমার উম্মতদেরকে আমি বলবো চিন্তা করিস না, আয় আমার সাথে তোরা আয়। জান্নাতে যাওয়ার আগে বাজার একটা ফুলসিরাতের পুল আছে, এই পুলটা পার হয়ে জান্নাতে যাওয়া লাগে। আর এই পুলটা বাবা দুজকের উপরে আমার আল্লাহ একবারে রাইখা দিছে। এত বড় জায়গা বাবারে ৭০,০০০ বছরের জায়গা, এমন একটা জায়গা বাবা যেই ফুলসিরাতের পুলটা হইল একবারে পাতলা, একবারে চিকন, একবারে হীরার থেকে আরো বেশি বাজানদার। এই সময় বাবা আপনারে আমারে এইটা পার হইতে হইব। আমার মায়ার নবী কই আমার কিছু উম্মত এমন সময় যখন জান্নাতের মধ্যে যাবে আমি বলবো যাও, ওই সময় ওই বান্দাটা একবারে বিদ্যুতের বিজলির গতির মতো, একবারে বিজলির গতির মতো জান্নাতের মধ্যে চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো বিজলির আকারে বুঝলাম না। আমার মায়ার নবী কয় আরে সাবিরা শোনো, বিজলির আকার বলতে বিদ্যুতের আলোটা পট করে জায়গা আবার পট করে আইয়া পড়ে, যতটুকু সময় লাগে রে সেই সময়ের আগে আমার কিছু উম্মত জান্নাতের মধ্যে চলে যাবে। মায়ার নবী বলে আমার কিছু উম্মত এমন থাকবে রে যারা বাতাসের গতির মতো তারা জান্নাতের মধ্যে ফুলসিরাতের পার হয়ে যাবে। আমার নবী কয় আমার এমন কিছু উম্মত থাকবে যারা হামাগুড়ি দিয়া তারা জান্নাতের মধ্যে যাবে। আল্লাহর নবী কয় এদের দেহগুলা কাইটা যাইব। আল্লাহর নবী বলে তারপরও তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমি মায়ার নবী আমার উম্মতগুলা অবস্থা দেখব। আমার আল্লাহ খালি কইব আপনার উম্মতগুলা আমি আলাদা, খালি কোন রকমের বিচার কিছু আছে নাই, জিগাইছে কারণ আমরাকে ফাওয়া রইছে আখিরি জামানার নবীর উম্মত, এর লাগা আপনারা যে মাঝে মাঝে গুনাহসুরা করছেন আল্লাহ কইব ইতা দেহাত সময় রাখুন নাই, কারণ আপনি তো রাহমাতুল লিল বলে জানগা খালি নবী গেছে জান্নাতের মধ্যে যায়া টোকা দিছে, জিজ্ঞাসা করা হবে কে? ভিতর থেকে আওয়াজ আসছে কে? আমার নবী বলেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় আপনার জন্যই তো অপেক্ষা করতেছি, কতদিন ধরে দাঁড়ায় আছি। কইছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার নবী না আইব ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতের মধ্যে যাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ
আপনি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করেন, আমার মায়ার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর নবীর আপনারা আমরা যারা উম্মত আছি, যদিও বাজান পরে আইছি, আপনারে আমারে মায়ার নবী জান্নাতের মধ্যে লইয়া যাইব। আল্লাহর নবী বলে, আরে আমার সাহাবীরা, তোমরা আমারে খুঁজবা, আমি মায়ার নবী ফুলসিরাতের পুল যেখানে থাকবে সেখানে দাঁড়ায় থাকবো, কারণ আমার উম্মতগুলোর অবস্থায় আমি মায়ার নবী দেখব। সাহাবীরা রে, মিজানের পাল্লার মধ্যে আমি মায়ার নবী দাঁড়ায় থাকবো, আরেকটা জায়গার মধ্যে আমি থাকবো, সেইটা হইল হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, নবী গো, নিশ্চয় আমি আল্লাহ আপনারে কাউসার দান করলাম, এটাই আমার পানি, যেই পানি পান করলে মানুষের আর তৃষ্ণা লাগবে না। জোরে আওয়াজ দিয়ে কন্যা বাজান সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে আপনি আর আমি যাব, জান্নাতের মধ্যে বাবা, জান্নাতের দরজার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, জান্নাতের মধ্যে সবকিছুর মধ্যে মায়ার নবীর নাম, কারণ হইল মায়ার নবীর জন্য আল্লাহ সবকিছু বানাইছে। আর যুবকের দল, যেহেতু মরতে হবে, মরার আগে নবী চিন্না মরো। আমার আল্লাহ কই, হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কয়, তোমরা প্রকৃত ঈমানদার মুসলমান না হইয়া কবরে আইসো না। নবীর চিন্না যদি কবরের মধ্যে যাইতে পারো, তাইলে কবরে যাইবা সত্য বাবা, কবরের মধ্যে আযাব হবে না। সুবহানাল্লাহ। কবরে কোনো আযাব হবে না। কবরের মধ্যে কঠিন শাস্তি আল্লাহ রাখছে। কেমন শাস্তি জানেন? মানুষকে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন যে রাসূলুল্লাহ বলেছেন, কবরের মধ্যে মানুষদেরকে যখন এক পাশের মাটি আরেক পাশের মাটি যখন আরেক পাশে ঢুকে যায়, তখন একটা ডিম যখন পিছলে যে অবস্থা হয়, একটা মানব দেহের সেই অবস্থা হয়। কিন্তু যারা আমার নবীর পাগল, যারা আমলওয়ালা, যারা আল্লাহওয়ালা, তাদের কবরের মাটি সাফ দিব সত্য, কিন্তু তাদের গায়ের মধ্যে লাগবে না। জোরে করুন না সুবহানাল্লাহ। বাজান একবার কি চিন্তা করছেন, মইরা যে জামুগা, কবরস্থানটা কোন দিকে? এই যে কবরস্থানটা এখানে। আরে আজকে তো রাত্রি বেলা, এখন 11টা বাজে গেছে। এই যে রাত্রি বেলা, আল্লাহ না করুন যদি মইরা যাইগা, কালকে রাত্রে আমি কবরের মধ্যে কেমনে থাকব? যে কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না। মানুষ যখন মারা যায়, আসমান থেকে গায়েবে আওয়াজ আসে, এরে আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা, তুমি কি দুনিয়ারে রাজি খুশি রাইখা তারপরে কি মরছো? একটা আওয়াজ আসে, এ বান্দা, তুমি যে দুনিয়ার মধ্যে ছিলা, তুমি কি দুনিয়াটা কিভাবে পরিচালনা করছো? তুমি কি দুনিয়ার পথে পথে চলছো, নাকি তোমার জীবন তারে ইসলামের পথে তুমি চালাইছো? গায়েবে আওয়াজ আসে, এরে আল্লাহর বান্দা, তুমি যে দুনিয়া থেকে বিদায় হইছো, তুমি কি তোমার আমলগুলা গুছাইছো? এরকম আওয়াজ আসে। মানুষকে যখন ঘর থেকে বাহির করা হয়, তখন আসমান থেকে আওয়াজ আসে, আরে আব্দুল করিম, আরে আব্দুর রহিম, তুমি যে একদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে তাকাব্বুরি করছো, ফকর করছো, আজকে দেহি তুমি লড়তে পারো না, আজকে দেহি তুমি চলাফেরা করতে পারো না, তোমার আরেকজন দইরা ঘর থেকে বাইর করতেছে। বাজান রে, মানুষ মইরা গেলে কি নিজে নিজে বার হইতে পারবো? তাইলে বোঝা গেছে, এই যে দেহের মধ্যে যে ক্ষমতা শক্তি আছে, এই শক্তি অকারণে সব জায়গায় ব্যবহার করা যাবে। আমার বাবারা, ওই সময় আসমান থেকে একটা আওয়াজ আসবে, আরে জগতের মানুষেরা, আজকে দেখি তোমার গায়ের মধ্যে যে কাপড়, এই কাপড় তুমি খোলাইতে পারো না, আরেকজন তোমার গায়ের কাপড় খোলাইয়া দেয়। এ বান্দা, তুমি কি দুনিয়ার মধ্যে তাকাব্বুরি যে করছো, তোমার শক্তিটা এখন গেল কোথায়? তোমার গায়ের মধ্যে একটা মশা, এই মশাটাও তুমি তাড়াইতে পারো না। এমনি ভাবে বাজান আসমান থেকে গায়েবী আওয়াজ বান্দার উপরে আসতে থাকে। এই জন্য যুবকের দল, এই জন্য আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, মৃত্যুর সময় আইতাছে গো, জানি না কোন সময় আজরাইল আপনার আমার সামনে দাঁড়ায়া যায়। মরার আগে মরো, তাইলে দেখবা আখিরাতটা ভালো হয়ে যাবে। জবান খুলে বলেন বাবা ঠিক কিনা? মসনবী শরীফের মধ্যে এ বন্ধু একটা সুন্দর ওয়াক্য আসছে,
মরার আগে মরা এই শব্দটা কি? মরার আগে কেমনে আপনাকে আমাকে মরতে হবে, মরার আগে মরা শব্দটা কি? এই জিনিস দ্বারা কি বোঝানো হয়েছে? বাবাজিরা গো, একটা সওদাগর ছিল, সওদাগর একটা তোতা পাখি পালতো। তোতা পাখি কিন্তু মানুষের সাথে কথা কইতে পারে, পারে কিনা? আচ্ছা, কথা বলতে পারে কিনা? এই তোতা পাখি আর সওদাগরের সাথে একটা ভালো সম্পর্ক ছিল, প্রেম ছিল। মরার আগে যে মরবেন এটা বলতেছে, মরার আগে মরতে হবে। তোতা পাখির সাথে একটা সম্পর্ক তার। তো সওদাগর যাবে বাণিজ্যের মধ্যে, তো ঘরের মানুষ যারা ছিল তাদেরকে জিজ্ঞাইতেছে, আমি তো সফরে যাবো এই কয়দিনের লাইগা, তো আমি যখন আসবো তো তোমার জন্য কি আনবো? বিবির জিজ্ঞেস তোমার লাগে কি আনতাম? বিবি কইছে আমার লাগে এইটাই নেন। পুত্রী জিজ্ঞেস বাবা তোর লাগে কি আনতাম? হে কইছে আব্বা আমার লাগে এইটাই নেন। আমরা যখন যান কোন জায়গার মধ্যে ঘুরতেন তখন বিবির জিগান না তোমার লাগে কি আনতাম? মায়ের জিগান না কি আনতাম? জিগান কিনা বলেন না, কথা বুঝতেছেন তো আপনারা? সবাই জিজ্ঞেস মরার আগে মরবেন কেমনে এটাই আপনাদেরকে বুঝাইতেছি। সবাই জিগায়া সওদাগর তোতা পাখি রে কই তোতা পাখি আমি তোমার জন্য কি আনবো আমারে জানাও। তোতা পাখি ডাক দেয় সওদাগর আপনি যখন বিদেশের মধ্যে যাবেন, আপনি যদি আমার কোনো স্বজাতীয় ভাই দেখেন, আপনি যদি আমার মতো কোনো পাখি দেখেন, তাইলে তাদেরকে বলবেন আমি এই রকমের হালতের মধ্যে আপনার কাছে খাঁচার মধ্যে বন্দী হইয়া আছি। আপনি এই কথাটা জানাইবেন, তাদেরকে যাইয়া আমার সালামটা দিবেন। সওদাগর কয় তোমার জন্য কি আনতাম? কয় কিছু আনা লাগতো না, আপনি শুধু এই জিনিসটা আমার জন্য স্মরণ করে আপনি কই আইবেন। আচ্ছা ঠিক আছে চিন্তা করো না, এরকম খুশি তুমি? তো তাবাকি কই হ্যাঁ আমি এটা খুশি। মসনবী শরীফের মধ্যে আসছে এবার বাজার সওদাগর গেছে, সওদাগরের সব বাণিজ্য করছে, বাণিজ্য কইরা সওদাগর আয়া পড়বো। তো আয়া পড়ার সময় সওদাগরের মনে হইছে আরে আমার তোতা পাখি তো আমারে কইয়া দিছিল যে এর জাত ভাই যারা আছে এদের কাছে যেন আমি তার সালামটা পৌঁছাই, আর কই যে আমি এই রকমের অবস্থায় তারে বন্দী করে রাখছি, সে আমার শিকড়ের মধ্যে আবদ্ধ আছে, এই কথাটা তার জন্য বলি। তো এইবার পাখিরা উপরে উঠতেছে একটা গাছের মধ্যে, তোতা পাখিগুলা বসা। সওদাগর বলতেছে এ পাখিরা পাখিরা খবর নাও, শোনো আমার কাছে তোমাদের মতো একটা পাখি আছে, যে পাখিটারে আমি শিকলবদ্ধ করে রাখছি, একটা খাঁচার মধ্যে আটকায় রাখছি। তো এই পাখিটা তোমাদেরকে সালাম জানাইছে। এই কথাটা কইছে পরে ওই গাছের টেনে একটা পাখি টপ করে পড়ে মরে গেছে, টপ করে পড়ে মরে গেছে। সওদাগর কই কি কথা কইলাম, কি কথাটা কইলাম? কইছি আমার কাছে একটা তোতা পাখি আসে, এই তোতা পাখিটা আমি আটকায় রাখছি। এই খবর হের কাছে কইছে ভাই মরে গেছে গা। আহা কেন এই কথা আমি জানি না, এটা আমার জানানো ঠিক হইছে না। সওদাগর মনের ব্যথা মনে লয়া সওদাগর যখন তার বাড়িতে আইল, সবার সব কিছু দিয়া তোতা পাখির কাছে আইছে। তোতা পাখি তোতা পাখি রে আমি তোমার জন্য একটা খবর লয়া আইছি। কি খবর লয়া আইছ? কয় আমি তো তোমার মতো তোমার কথা আমি বিদেশ যাওয়ার পরে কিছু তোতা পাখি দেখছি গাছের উপরে ছিল, আমি তোমার কষ্টের কথা বলছি, আমি তোমার সালাম জানাইছি। এমন সময় একটা পাখি আকাশ থেকে পড়ে গেছে, ওই সময় একটা গাছ থেকে একটা পাখি পড়ে মরে গেছে। এই কথাটা বলতে দেরি গো, ওই সওদাগরের খাঁচার ভিতরে যে পাখিটাও টপ করে পড়ে মরে গেছে। বাদশা সওদাগর মনে বড় ব্যথা পাইছে, বুঝি না কি ঘটনা ঘটছে। বিদেশ যাই আমি একটা তোতা পাখির তার কষ্টের কথা কইছি, আর সেখানে তোতা পাখি মইরা গেছে। আর ওই তোতা পাখির মরার খবর আমি আমার তোতা পাখিরে কইছি রে, আমার তোতা পাখিটা মইরা
মইরা গেছে। বুঝলাম না। এবার বাদশা চোখের পানিগুলো মুছতেছে, যেহেতু অত্যন্ত আদর করে তোতা পাখিটারে পালছে। তোতা পাখিটারে খাঁচা টেনে বাজান, যেহেতু মইরা গেছে এটার খাঁচার ভিতরে রাখা লাভ নাই। এবার খাঁচার ভিতর থেকে তোতা পাখিটারে বাজান বার করে ডিল্লা মারছে, ফালায়া দিতে দেরি তোতা পাখিটা পুটপুট কইরা ওইরা গাছের উপরে গেছে গা। আস্তে কর সুবহানাল্লাহ। সওদাগর ডাক দে তোতা পাখিরা, তুমি কি মরো নাই? তোতা পাখি ডাক দিয়া কয় বাদশা, ও সওদাগর আমি মরছি না। কই তুই মরো নাই? কত নাগে? কই আমি মরার আগে মরছি, মরার বাং আমি ধরছি। সুবহানাল্লাহ। কই এইটা কি কাউ? হ্যাঁ। কই শুধু এইটা না, আপনি যে বিদেশ যায় আমার একজন স্বজাতি পাখির কাছে আমার খবর কইছেন, এই পাখিটাও মরে নাই। কই কি কাউ? কই হ্যাঁ। শুনেন, আমি আপনারে কইছি আমার দুঃখের খবর তার কাছে বলার জন্য। এতগুলা পাখি থেকে একটা পাখি টপ করে পড়ে গেছে, আর আপনি মনে করছেন মইরা গেছে। এইটা দ্বারা আমার সে বুঝাইছে, মরার আগে যদি মরতে পারস রে, তাইলে তুই সওদাগরের খাঁচা থেকে বার হইতে পারবি, নাইলে তোরে এই খাঁচার ভিতরই মরতে হইব। আল্লাহু আকবার। সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গো জিয়ে দে মোরে, সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গো জিয়ে দে সাজাইবো না বাজান? সাজাইবো কি না বলেন না? তাহলে জবান খুলে বলেন, সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গো। বড়ই পাতা গরম জলে সোয়াইয়াম শরীর তোলে, বড়ই পাতা গরম জলে মা, বড়ই পাতা গরম জলে সোয়াইয়াম শরীর তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গো জিয়ে দে। পিছনের বাইরা সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গো জিয়ে দে মো। এত রঙিন এত কাপড় কিছু ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছু বাদে সজনী তোরা, বাসের পালকি আমায় দে সজনী তোরা, সাজিয়ে গো জিয়ে দে মোরে, সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গো জিয়ে। সওদাগর ডাক দিয়া কয়, তোতা পাখি তুমি বড় চালাক মানুষ, তুমি বড় জ্ঞানী মানুষ, আমি তোমার কাছে একটা কথা জানতাম চাই। তোতা পাখি কই, সওদাগর কি কথাই আপনি জানতে চান? কই আমারে কিছু কয়া যাও, আমারে আজকে কিছু উপদেশ তুমি দিয়া যাও, তাইলে আমি তোমার উপদেশ মতো চলবো। তোতা পাখি কই বাদশা, তোতা পাখি কই সওদাগর, সওদাগর গো আপনি যদি আমার মতো মরার আগে মরতে পারেন, তাইলে আপনিও কবরের মধ্যে শান্তিতে থাকবেন। আপনি যদি মরার আগে মরতে পারেন, তাইলে আপনার সোনার জীবন ধন্য হইয়া যাইব। মরার আগে মরার চেষ্টা করেন, মরার আগে মরেন বাজার। এই যে দুনিয়াদারি কিচ্ছু থাকতো না, চিন্তা করে দেখেন রাত্রে, গভীর রাত্রে এখন বসে চিন্তা করেন, আপনি মারা গেছেন,
আপনার বিবি আপনার পাশে, কেউ নাই, আপনার বিবি টের পাইছে আপনি মরে গেছেন, আপনার বিবি আপনার পাশে ঘুমাইব? আপনি মরে গেছেন, আপনার সন্তান টের পাইছে, আপনার সন্তানটা কি আপনার সাথে কবরে যাইব? রাত্র 2টা বাজলে 3টা বাজলে আপনার সন্তানরা যদি কোন যে তোর মাই মইরা গেছে গাড়ি বাবা, রাত 2টা বাজে, তোর মার লাগি একটু দোয়া কইরা আইগা, রাত 2টা বাজে কবরস্থানে যাইবো? হ্যাঁ যাইতো না, কি লিগা? কই বাবা ডর লাগে। কথা কোন না ঠিক কিনা বন্ধু? সবাই কইব পারবো না পারবো না, আর আমার মতো যদি মার পাগল হয়, রাতে 2টা বাজে রে মার কবরের পাশে দাঁড়ায়া কানবো। নারে তাকবীর, আইছে রে নারে রিসালাত, পদার্থের আগমন, বিভ্রান্তির আগমন, কাশীর আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, কালীনগরের পক্ষ থেকে নারে তাকবীর, সুটটা গেছে গাড়ি, নারে রিসালাত, পদার্থের আগমন, পদার্থের আগমন, গুরুনগরের আগমন, কাশ্মীরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, কালীনগরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন।